রোবে উঠে গেছি। জয় বড় মা, জয় বড় মা, ভাই দেখা, জয় বড় মা, জয় বড় মা। নিচের দিকে তাকালে ভয় লাগবে, তাই তো? ওপর থেকে দেখো কত সুন্দর লাগছে নিচের ভিউটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌহা দাসের আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আর কেনই বা ভালো থাকবে না বলো তো? এটা হচ্ছে শীতকাল। শীতকাল কিন্তু অনেকের পছন্দের, কারণ এই সময় বাচ্চাদের পরীক্ষা হয়ে যায়। আর এই সময় কিন্তু বাইরে ঘুরতে যেতে বেশ ভালো লাগে। যতই ঠান্ডা পড়ুক না কেন, এই যে ঠান্ডায় যেতে বেশ একটা আরামদায়ক মনে আসে, জানো তো? শুধু কিন্তু বড়দের না, তার সাথে কিন্তু বাচ্চাদের, কারণ এই সময় তো ওদের পরীক্ষা হয়ে যায়, ওই জন্য। আর ওদের একটা দিন, মানে একটা সুন্দর দিন উপহার দিলে এর থেকে ভালো আর কিছু হয় না, বুঝতে পেরেছো? তো দেখো, চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু খুব ভোর ভোর উঠে বেরিয়ে গিয়েছিলাম। আর সেদিন কিন্তু খুব কুয়াশা ছিল রাস্তাতে। তো যাচ্ছেও হচ্ছে, প্রথমে ভেবেছিলাম সায়েন্স সিটি বা ভিক্টোরিয়া যাব, কিন্তু একের দিনে তো সমস্ত সম্ভব নয়, ওই জন্য যেহেতু বাচ্চারা আছে, খাওয়াবো, গোছাবো, সব কিছু করবো, ওই জন্য। তো দেখো, আমরা কিন্তু একদম আগের দিন বাড়ি থেকে সমস্ত রান্না বান্না করে গুছিয়ে সকালে কি কি খাবো না খাবো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর আমাদের কিন্তু 3টে গাড়ি করা হয়েছিল। তো একটাতে দেখো দাদা ভাই, মানে আমার শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলিটা ছিল, আর একটাতে আমার বাপের বাড়ি ছিল, আর একটাতে ছিল বোনের বাড়ির সবাই। তো দেখো, এখানে কিন্তু বেরিয়ে পড়েছি। আর কথা বলতে বলতে কিন্তু আমরা কলকাতাতেও ঢুকে পড়েছি। সত্যি কথা বলতে, ফ্যামিলির সাথে ঘুরতে না খুব ভালো লাগে, জানো তো? একা তো ঘুরতে ভালো লাগে, তার সাথে দেখবে যখন তুমি ফ্যামিলি বা বাড়ির সবার সাথে ঘুরবে, মনটা কিন্তু আরও বেশি ভালো লাগবে, তাই না? সবাই মিলে যাওয়ার একটা আনন্দ মজাই আলাদা। আর কলকাতার রাস্তা তো জ্যাম হবে, বুঝতেই পারছো। তো এটা কি বলো তো, আইটিসি, রয়্যাল বেঙ্গল সব দেখে বুঝতেই পারছো আর কি। তো জানি না, ওখানে যাওয়ারও একটা ইচ্ছে আছে, দেখা যাক কবে যেতে পারি। তো যাই হোক, দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে নেমে এসেছি, সায়েন্স সিটিতে পৌঁছে গেছি। গাড়িটা পার্কিং করেই কিছু আমাদের হাতে যেসব ব্যাগ ছিল সেইগুলো নিয়ে চলে এসেছি। আর ভাইয়ের গাড়ি আসছে পরে, ওর গাড়িতে সমস্ত খাবার দাবারগুলো দেওয়া আছে। তো দেখো, ভিতরে পৌঁছে গেছি। আর একে একে সমস্ত গাড়ি এসে পৌঁছাচ্ছে। আর সেদিনকে না ওখানে কি একটা মেলাও হচ্ছিল, কি একটা অনুষ্ঠানও ছিল। যাই হোক, ভিড়টা, আর শীতকাল মানে যে ভাবি আজকে ফাঁকা থাকবে কালকে ফাঁকা থাকবে না, এমন নয়। মানে এই ওয়েদারে সমস্ত জায়গায় কিন্তু খুব খুব ভিড় থাকে, জানো তো? তো দেখো, মামামকে নিয়ে আমি কিন্তু আগে চলে গেছি, জিকুবাবু মামার সাথে আসছে। আর এই জায়গাটা দেখো, এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখানের থেকে তোমাদের টিকিট কাটতে হবে 70 টাকা ভিতরে ঢোকার জন্য। আর কত যেন একটা টাকা, মানে দুটোতে ওই রোপে উঠে আর ভিতরে সমস্ত কিছু দেখবে, মোট 145 টাকা করে মাথা পিছু নেবে। তো আমরা সমস্ত টিকিট কেটেও নিয়েছি। পরে আর কি একটু বসবো, ঘুরবো, তারপরে আর কি দেন আমরা রোপওয়েতে উঠবো। তো দেখো, এখানে কিন্তু সবাই এসে পৌঁছে গেছে। আর আমরা কিন্তু একটা খুব সুন্দর জায়গা দেখে বেড কভার পেতে দিয়েছি, সবাই বসবে। এবার সকালে টিফিনগুলো আমরা কিন্তু খাবো, কারণ এসছি সকালে চা বিস্কিট খেয়ে, এবার খিদে পেয়ে গেছে। তখন ওই 10টা সাড়ে 10টার মতো বেজে গেছিলো। তো ওই জন্য, সরি, 10টা সাড়ে 10টা না, ওই 12টার মতো বেজে গেছিলো। তো আমাদের আস্তে আস্তে জ্যামে পড়তে হয়েছিল, একটু শীতকাল তো, গুছিয়ে গেছি দেরি, মানে যেতে যেতেই অনেকটা দিয়ে লেট হয়ে গেছিলো। তো এখানে দেখো, ফার্স্টে গিয়েই কিন্তু আমরা টিফিনটা খেয়ে নিচ্ছি। আর আমাদের টিফিনে ছিল কিন্তু স্লাইস রুটি, কলা পাকা, লাড্ডু, কেক, এগুলো। তো এগুলো খাওয়ার পরে সমস্ত কিছু আবার গুছিয়ে রেখে কিন্তু আমরা চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওই পাশে যেহেতু আমাদের টিকিট কাটাই আছে, তো আমরা এবার কিন্তু রোপওয়েতেও সবাই মিলে উঠে যাব। আর মানে আমার দুই বাবা যায়নি, মানে শ্বশুরমশাই আর আমার বাবা আর কি যায়নি ওখানে। ওরা ওখানে মানে ব্যাগটাগুলো রেখে দিয়েছিলাম, ওইগুলো আর কি লক্ষ্য রাখছিল, বললো আমরা যাবো না, তোমরা সবাই যাও। তো আমরা আর কি সবাই আর কি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, যাবো বলে, রোপে উঠবো বলে। আর তার আগে দাদাভাই, দিদিভাই আর সৃজা ওরা আগে উঠে গেছে, কারণ এক একটা রোপওয়েতে তোমার 4 জন করে আর কি বসতে পারে। তো সেই মতোই আর কি সব লাইন বাই লাইন আমরা দাঁড়িয়ে রেখেছি। আর আমরা গ্রুপও করেছি যে কে কজন মিলে আর কি যাব। তো দেখো, এই যে কী সুন্দর জায়গাটা না, খুব ভালো লাগছিলো। আমি প্রথমবার উঠলাম, তো প্রথমে কিন্তু আমার খুব ভয় লাগছিলো, জানো তো? কারণ আমার এই নাকরদোলা যেটা বলেন, আমার খুব মানে ভয় পাই আমি সেটাতে উঠতে। তো এটাতে উঠলাম, আর পাশে আমার বসেছিল, বলছে ভয় পাবে না, একদম চুপ করে থাকো, দেখো কিচ্ছু হবে না। সত্যি আমার কিছু হয়নি। আর খুব উঁচুতে কিন্তু দেখো নিচের ভিউটা, ওই দেখো আমার ভাই বউ, জিকু, তারপরে বোনের ননদের মেয়ে, তো এরা সবাই বসেছিল। আর ওই পাশে ভাইও ছিল। আর এদিকে দেখো বোন আর বোনাই, আর আমরা ছিলাম, মামাম ছিল। আর দেখো দূর থেকে কত সুন্দর লাগছে ভিউটা,
খুব মানে অসাধারণ, তোমরা গেলে বুঝতে পারবে। আর বা যারা গিয়েছো তারা জানো খুব সুন্দর লাগে কিন্তু রোপে উঠতে, এটা না উঠলে কিন্তু তোমরা মিস করে যাবে। তো তারপর কিন্তু আমরা ওখান থেকে নেমে গেছি, নেমে আর একটা পাশে কি মিউজিয়াম আছে সেখানে উঠে দেখতে গেছি, তারপরে ভিতরে চলে গেলাম। এবার দেখো কত লোক এখানে, তো সত্যি বলতে অনেক, বিশেষ করে বাচ্চাদের কিন্তু অনেক দেখার জিনিস আছে। মানে সায়েন্স সিটি পুরোটাই কিন্তু সায়েন্সের ওপরে আর কি নির্ভর করে, বুঝতেই পারবে না কিসে কি হচ্ছে। তো ফার্স্ট কিন্তু দেখো আমরা এইসবগুলো দেখে নিচ্ছি ভিতরে। আর কত বড় এরিয়া দেখো, মানে এই সিঁড়ির লিফট দিয়েও যাওয়া যাবে, সিঁড়িও আছে। তো পুরো ওপরে উঠতে পারে। এটা হচ্ছে কি নলকূপ, মানে একটা কুঁয়ো। এটা নাকি এখানে পড়লে দেখো, এই কুঁয়োতে পড়লে মানে তুমি অন্য গ্রহে চলে যাবে, এমনটা আছে। তো বিভিন্ন এক এক রকম জিনিস, সত্যি খুব দেখার মানে ভালো জায়গা। বিশেষ করে বাচ্চাদের বললাম, মানে এগুলো বাচ্চাদের না নিয়ে গেলে ভালো লাগবে না, ওদেরই তো এখন সময়, আর ওরা এখন দেখবে কোনটা কেমন জিনিস, কোনটা কেমন কী হচ্ছে, কী কারণে হচ্ছে। তো দেখো ওখান দিয়ে বেরিয়ে চলে এসেছি আমরা বাইরে। এবার বাইরে বেরিয়ে আবার কিন্তু দুপুরের খাওয়ার জন্য বসে গেছি। আর দুপুরে খাওয়ার জন্য আমরা কিন্তু বাড়ি থেকে ভাত মানে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা নিয়ে এসেছি, তার সাথে ছিল স্যালাড। তো দেখো খুব সুন্দর হয়েছিল, আগের দিন রাত্রে সমস্ত রান্নাবান্না করে নিয়ে গিয়েছিলাম। এত লোক তো ওই জন্য দুপুরে খাওয়াটা তো খেতে হবে। তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছিলাম একটু ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। তো ওখানে না কিছুই, মানে তখন সন্ধ্যা হয়ে গেছিলো, ওই জন্য বন্ধ হয়ে গেছে, পরে একদিন যাব। তো এটা হচ্ছে মা ফ্লাইওভার। তো মা ফ্লাইওভার দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। খুব সুন্দর, আর রাতের কলকাতা দেখতে কত ভালো লাগে বলো তো, চারিদিকে লাইট, গাড়ি, আমার তো খুব খুব ভালো লাগছিল। তো তারপরে একটু দাঁড়ালাম ওখানে রয়্যাল আইটিসি দেখার জন্য। খুব সুন্দর আর কি একটা হোটেল। আমার বর মশাই ওখানে গেছে, ও বলছিল যে খুব সুন্দর, একদিন নিয়ে যাবে, দেখা যাক কবে নিয়ে যাই। যাই হোক, তারপরে কিন্তু আমরা ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা কিন্তু ইকো পার্কে চলে এসেছি, আর ওখানেও কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তারপর সন্ধ্যেবেলার কিছু টিফিন, একটা জায়গায় বেড খাবার পেতে সন্ধ্যের টিফিনে ছিল ছোলা, মুড়ি, চানাচুর, চা। তো এইগুলো একটু খাওয়া দাওয়া করে একটু সবাই মিলে গল্প টল্প করে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসলাম। তো আমার সুন্দর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।